রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে ডাল ঝুল বানাবো মিষ্টি কুমড়া আগা আর মিষ্টি কুমড়া দিয়ে। আগে মুসুরি ডাল দিয়ে বানাতে হয়, অন্য ডাল দিয়ে বানালে ভালো হয় না, মুসুরি ডাল দিয়ে বানাতে লাগবে ডাল ঝুল। মুসুরি ডাল দিব, ডালটা একদম গলাইতে নেই, তারপর একটু নুন দিয়ে দিব। আদা ফুটা করব, বেশি ফুটা করব না, আদা ফুটা দিব। এখন উঠাই দেখব। ডালটা বেশি গললে ভাল লাগবে না, এটা আদা ফুটা মানে একটু ফাটা ফাটা হইলে কুমড়া আগাটা মিষ্টি কুমড়া দিতে হবে। এবার কাঁচা লঙ্কা 4-5টা ফেলে রেখেছি, এটা ঢেলে দিব। একটু হলুদ, এখন মিষ্টি কুমড়া আগাটা ঢেলে দিব। কুমড়া আগা আর মিষ্টি কুমড়া, এটাতে তোমরা ডাটা থাকলে ডাটা দিতে পারো, ডাটা বাড়িতে আনা ছিল না। তো মিষ্টি কুমড়া আগা মিষ্টি কুমড়ার সাথে আবার ডালের সাথে সিদ্ধ করব। এখন দেখব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছেন কি। সিদ্ধ হয়ে গেছে, হালকা অল্প সিদ্ধ হবে। এখন তড়কা দিব, ডালটা এখন তড়কা দিব। তেল দিব, এখন শুকনো লঙ্কা দিব আর 2টা তেজপাতা দিব। শুকনোটা লাল লাল করে ভাজবো। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, এখন 5 ফোড়ন দিব আর একটু আদা দিব। আদাটা ভাজবো আর একটু জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিব। সিদ্ধ করা ডালটা এখন ঢেলে দিব। বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতন তড়কাটার সাথে গরম করব, হয়ে যাবে। এবার বানিয়ে খাবে, ডাল ঝুল অনেক টেস্টি লাগে। তোমরা কেমনে খাও কমেন্ট করে জানাবে। আমরা তো এইভাবে বানিয়ে খাই, ডাল ঝুল বলি। তোমরা কি বলো? আমরা ডাল ঝুল বলি। মিষ্টি কুমড়া আগা মিষ্টি কুমড়া দিয়ে ডাল ঝুল। এটা মুসুরি ডালের সাথে ভালো লাগে, অন্য ডালের সাথে ভালো লাগবে না। তোমরা আগেই বলছি, ডাটা থাকলে ডাটা দিতে পারো। হয়ে গেছে, একটু উতরাবে। হয়ে গেছে, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিব। এভাবে বানিয়ে খাবে, হেভি টেস্টি লাগে। এটা ডালটা একটু বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু ডাঁট থাকতে হয়। এভাবে ডাঁট থাকতে হয়, একদম গলাবে না। আদা আদা ফুটা করবে। হয়ে গেছে ডাল ঝুল, নামাবো এখন। হয়ে গেছে ডাল ঝুল।